মিলন ভাই, জি ভাই, ব্রিজের অবস্থা এরকম কেন? এটা তো আমি সরকার আমলে করে গেছে বাঙ্গিয়া সিরিয়া। এই অর্ধেক মানে করসার অর্ধেক রয়ে গেছে। এরা তো এত কাজের নামে ফাঁকি দিছে, ফাঁকি দিচ্ছে, টাকা টাকা সব পকেটে পড়ছে, টাকা তাই সব তো? পকেটে পড়ছে, কাছে মাঝে দিছে ফাঁকি। এখন এইটার এই সংস্কারের বিষয়ে কিছু বলেন। এটা বলবো আমি ডাক্তার ইনু সাহেবকে বলবো। ডাক্তার ইনু সাহেব আপনি দয়া করে আমার এই ভিতরে ব্রিজটা 1 নং 2 1 নং 2 নং পথে মাঝখানে আমরা 1 নং থেকে 2 নম্বর যাই আসা যাওয়া করি, মানুষের সাথে যোগাযোগ করা আসা যাওয়া করি, যোগাযোগ করি, কিন্তু আমরা আসতে যেতে পারতেছি না এই ব্রিজটার কারণে। আপনার তো এমনি সমস্যা, আপনি তো যাইতেই পারবেন না, তো এইটা তো মানে মহাবিপদ। হ্যাঁ। তো এইটা যদি সংস্কার না করা হয়, এটা আপনি যত দ্রুত আমাদের ব্রিজটা অত দ্রুত কাজ করে দিবেন। এটা আপনি জাতির উদ্দেশ্যে কিছু বলেন, যারা উপরে কর্মকর্তা আছে, ওনারা যেন এটা চোখে পড়ে ওনাদের। তুমি অনেক মানুষের তো অসুস্থ থাকে, তো অসুবিধা হয়, তো অসুবিধা, তাহলে ডাক্তার ইনু সাহেব যদি এটা করিয়া দেয় ভালো হবে না আমাকে। ভালো হবে। আমি এই জন্য বলছি ডাক্তার ইনু সাহেবকে বলছি আমাদের ব্রিজটা যত দ্রুত করার কাজটা শেষ করে দিতে। আমাদের ব্রিজ হলে 1 নং 2 নং ওয়ার্ডে আমরা মানুষ আসা যাওয়া করি, এখন আসা যাওয়া করতে পারতেছি না আমরা। মুরব্বীর লাগে ভালো হবে। হ্যাঁ, এই জন্য আর কি ডাক্তার ইনু সাহেবকে বলছি কৃষি কাজ যত আর যত মানুষ এই ব্রিজটা দিয়ে আসা যাওয়া করে 1 নং 2 নং ওয়ার্ডে মানুষ কৃষি কাজ চাষ করে, আসা যাওয়ার জন্য সুবিধা হবে। আসা যাওয়ার জন্য খুব কষ্ট হইতে যারা অলরেডি চাষ করে জি কৃষি অসুবিধা।